আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোন গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে, তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। মুখ্যমন্ত্রী 13 বছর ধরেই পুলিশ মন্ত্রী, যেন তিনি কিছুই জানতেন না, ভাজা মাছটা উল্টে খেতেও জানতেন না, তাকে কেউ খবরও দেয়নি যে পুলিশে তোলাবাজি চলছে, যে পুলিশে লুট চলছে, পুলিশ পাচারের কাজে যুক্ত আছে। উনি জানতেন না যে তৃণমূলের নেতারা পাচারের কাজ করছে এবং তাদেরকে সাহায্য করার দায়িত্বটা হচ্ছে পুলিশের। পুলিশের গাড়ি সামনে পিছনে রেখে পাচারের টাকা কালো কাচে ঘিরে কালীঘাট পর্যন্ত আসতো। কতবার বলা হয়েছে, কে জানতো না? এখন মুখ্যমন্ত্রী বলছেন না না না, এসব খুব খারাপ কাজ হচ্ছে, আমি এসব বরদাস্ত করবো না। বরদাস্ত করবেন না মানে কি? যারা এগুলো করে তারাই আপনাকে চালায়। আপনি বলেছিলেন গুন্ডাদের কন্ট্রোল করি, যারা পাচারকারী তারা আপনাকে কন্ট্রোল করে, যারা গুন্ডা বাহিনী তারা আপনাকে কন্ট্রোল করে, যারা দুষ্কৃতী তারা আপনাকে কন্ট্রোল করে। দুষ্কৃতীদের কথায় পুলিশের ট্রান্সফার হয়, জানেন না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কার্যত ঘেরাটোপে রয়েছেন গুন্ডা, মাস্তান, অপরাধী, দুষ্কৃতী তাদের। তৃণমূলের মুখপাত্র কি কথা বলছেন এসব? 2026 সাল আসলে সবাইকে সুন্দরভাবে পাঠিয়ে দেবো, কোচবিহারে পাঠিয়ে দেবো। 2026-এ আপনাদের লোক পাঠিয়ে দেবে ফেরত। 2026-এ তৃণমূলকে লোক ফেরত পাঠিয়ে দেবে। কি করবে তারপর? সে ফালতু কথা বলে লাভটা কি? একেবারে মুখ্যমন্ত্রীর শব্দ ধার করে, ভাষা ধার করে মুখপাত্র বলছেন। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন ডিজিকে বসে রেখে পুলিশের সবাই সরকারকে ভালোবাসে না। মানে আসলে বলতে চেয়েছেন পুলিশের সবাই তৃণমূলকে ভালোবাসে না। তার মানে পুলিশের সবাই তৃণমূলের দাসানুদাসের মতন করে কাজ করতে চায় না। যারা কাজ করতে চায় না তাদের বিরুদ্ধে উনি উষ্মা প্রকাশ করেছেন। এবং সেই কারণেই যারা পুলিশে এই তোলাবাজি সমস্ত করার পরেও তা সত্ত্বেও তৃণমূলের কথা অনুযায়ী পুরোপুরি চলতে পারলো না 100 মুখ্যমন্ত্রী যেমন তাদের ট্রান্সফার করে দেন, তেমন পুলিশের তলার এই কর্মীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন, গালি দিয়েছেন, কটু কথা বলেছেন। ওরা আমাদের সমর্থন করে না, ভালোবাসে না, তাহলে আমাদের সমর্থন না করলে নাকি তাদের সব তাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? মুখ্যমন্ত্রীর মুখপাত্র। কোথা থেকে ধার করেছেন?
তাহেরপুরের নির্বাচনে তৃণমূল যেহেতু জিততে পারেনি পৌরসভায়, 6 ঘন্টার মধ্যে ওসিকে ট্রান্সফার করেছিলেন পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তাকে এবং তার দলকে জেতানোটাই তৃণমূলের বাহিনীর কাজ। পুলিশ মন্ত্রীর ছবি আর পুলিশের সাহায্য ছাড়া কোথাও তৃণমূল জিততে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং বাংলার অভিভাবক, তিনি তো ঠিক কাজ করেছেন। এখানে বিরোধীরা, কোনো বিরোধী দলের নেতা, কোনো বিরোধী নেত্রী, তারা বিকৃত প্রচার করছেন। দেখুন, পুলিশ অধিকাংশ ভালো কাজ করছে, মুখ্যমন্ত্রী তো প্রশংসা করেন, কিন্তু কোথাও যদি কোনো খারাপ কাজ কোনো অংশ করে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং অভিভাবক হিসেবে তিনি তো 100 বার বলবেন, কারণ তিনি টোটাল পারফরমেন্সটা আরো ভালো চান। পুলিশ অধিকাংশই ভালো কাজ করছে। আরজি করো 24 ঘন্টার মধ্যে ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার করেছে, সিবিআইকেও মানতে হচ্ছে পুলিশ ঠিক গ্রেফতার করেছে। তো এরকম সারা বাংলায় পুলিশ ভালো কাজ করছে, কিন্তু কোথাও কিছু অভিযোগ আসছে। এটা একটা এত বড় রাজ্য, এত বড় সমাজ, পুলিশ একটা এত বড় সংগঠন এবং সেটাও সমাজের অঙ্গ। এই পুলিশ এবং এই প্রশাসনের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা সিপিএম জমানা থেকে ছিল, যারা সিপিএম এর বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল, বা বামপন্থীদের বা তৃণমূলের বিরোধী দলের ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল। তারা এমনভাবে কিছু অন্তর্ঘাত, কিছু খারাপ কাজ করছে যাতে মানুষ সরকারকে বা প্রশাসনকে ভুল বোঝে, ভাবমূর্তি নষ্ট হয়, কেউ সামাজিকভাবে 2-4টে বিচ্যুত হচ্ছেন। তা এত ভালো কাজের মধ্যে যদি কোথাও কোনো অংশ কোনো বিচ্যুতি করে থাকে, তো সেটা বলে তো তিনি অভিভাবকের মতো কাজ করেছেন। কারণ দিনের শেষে মমতা ব্যানার্জি মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে আরো গতিশীল, আরো স্বচ্ছ এবং আরো অভিযোগহীন করতে চান। তো এটা তো প্রশংসার কথা, ভালো জিনিস। এটার মধ্যে কি করে বিরোধীরা বিতর্ক খুঁজে পাচ্ছে যে বাড়িতে যদি কারুর বাবা মাও বলে থাকেন যে এটা কেন করেছিস, ওটা করিস না, তার মানে কি যে একেবারে খারাপ বলে তেজপুত্র করে দিচ্ছে? যে বাইপাস লাগোয়া যে বেআইনি নির্মাণ জমি ভরা, এটা বাম আমলে প্রায় 10,000 কোটি টাকার দুর্নীতি কম বেশি হয়েছে। আজকে কান্তি গাঙ্গুলি, এইসব অঞ্চলের খুব প্রভাবশালী প্রাক্তন নেতা, তিনি বলেছেন যে তৃণমূলের আমলে 1 লক্ষ কোটি টাকা, যদি 10,000 কোটি টাকার কথা হয় তাহলে 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কান্তিবাবুর তখন বয়স ছিল 35, আর এখন কান্তিবাবুর বয়স হচ্ছে 85। তাহলে টাকার অঙ্কগুলো সেইভাবে করে নিন যে কোনটা কি বেশি কম। গোটা জায়গাটা তো বেচে দিয়েছে সিপিএম। খতিয়ানগুলো দেখুন না, যারা ওই সময় বাড়ি করেছে তাদের কাছে চান, নথি দিতে পারবেন অর্ধেক জায়গা, সব পরে তৈরি করে দিয়েছে। বাইপাসের ওই পাশটা ফিশারিজের জমি ছিল, ওগুলো বুঝিয়ে ভরাট করে বিক্রি করেছে সিপিএম এর জমানায়। একটা সময় বহু বাড়ি, বহু লোক কিনেও অনিশ্চয়তায় ছিলেন। যান না পঞ্চশহরের পেছন দিকের ওই বিস্তীর্ণ এলাকাগুলো, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাহলে উনি মুখ্যমন্ত্রীকে অপমান করছেন, কারণ মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন আমাদের রাজ্যের প্রধান এবং তিনি পুলিশ মন্ত্রী। শুধু তাই নয়, পুলিশ ব্যাগ গুছিয়ে কোথায় যাবে? কলকাতা পুলিশ কি তাহলে ডিপার্টমেন্ট বন্ধ করে দেবে? লালবাজার কি বন্ধ হয়ে যাবে? পুলিশ ব্যাগ গুছিয়ে কোন পুলিশ কোথায় যাবে, কোথা থেকে কোথায় ডিপ্লয়মেন্ট হবে, এই ধরনের কথাবার্তা বলে লোকের হাসির খোরাক হওয়ার আর কত ধরনের তিনি চেষ্টা করবেন আমি জানি না। কিন্তু পুলিশকে ব্যাগ গুছিয়ে রেখে, পুলিশ ওনারই একবার ব্যাগ গুছিয়ে দিয়েছিল, 3.5 বছর জেল খেটেছিল, এবং মুখ্যমন্ত্রীর কথা তিনি বলেছিলেন যে আমার পাশে বসে জেরা করা হোক, আমার সামনাসামনি বসিয়ে জেরা করা হোক। তাহলে কার্যত তিনি এখানে আমার মনে হয় বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন 26 সালে ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখে, বোধহয় তিনি জিততে টিততে পারবেন না, বা তৃণমূল কংগ্রেসের পতন কুণাল ঘোষ ঘুরিয়ে বলেছে। উনি তো বড় সাংবাদিক, মানে ওনার কথাবার্তা সাধারণ মানুষ ধরতে পারে না। তবে আমার মনে হয় যে উনি এইভাবেই বলতে চাইছেন। আর পুলিশ কোথায় যাবে? কলকাতা
পুলিশের ডিপার্টমেন্ট বা লালবাজার কি তাহলে বন্ধ হয়ে যাবে? নাকি এই হুমায়ুন কবিররা চাইছে যে ওই 3.5 বছরের মানে এক্সপিরিয়েন্সের অভিষেক বন্দ্যোপাধ্যায় সে যদি মুখ্যমন্ত্রী হয় এবং বজবজ ডায়মন্ড হারবারে যেভাবে থানাগুলোকে কার্যত বন্ধ করে দিয়েছে, সেখানে নেতাদের সঙ্গে বসে সব সেটিং চলে, সারা রাজ্যে সেটাই চলবে, সেখানে লালবাজার বা পুলিশ দপ্তর বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য কুণাল ঘোষ হয়তো সেই মর্মেই সায় দিয়েছেন। আর সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী কালকে বলেছিলেন যে হয়তো যে পুলিশের মধ্যে অনেক গন্ডগোল রয়েছে, পুলিশের নিচু তলার কর্মীরা অনেক কিছু করেছে। কুণাল ঘোষ কেন বলছেন, কি জন্য বলছেন জানি না, তবে আমার এইটা মনে হয়েছে যে কুণাল ঘোষ হয়তো চাইছেন যে কলকাতা পুলিশ তাহলে বন্ধ হয়ে যাক বা লালবাজার বন্ধ হয়ে যাক, বা এবং তৃণমূল এখানে সমস্ত কিছু করবে, আর হচ্ছে যে আরো গুন্ডারাজ বাড়বে।